স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা কখনো খুলবেন না, কারণ স্বার্থ ফুরালেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়, আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয়, জীবনের বাইরে রাখা ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জানি না আমার ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগবে, তবু আশা রাখছি অল্প হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি সুপার শপে এসেছি স্বপ্নতে, বাসার জন্য কিছু বাজার করার জন্য। মাসিক বাজার, যা প্রতি মাসেই দরকার হয়, এবং দেখা যায় মাসের মাঝামাঝি ওই বাজারগুলো শেষ হয়ে যায়, আবার কিনতে হয়। একবারে তো অনেক অনেক বেশি বেশি কিনি, তারপরও আবার লাগে, কারণ বাসায় মেহমান একজনের পর একজন থাকি, তাই আর কি টুকিটাকি কেনাকাটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির। আর কি কিনলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা। অনেক কিছুই এনেছি, চা পাতা, তারপরে চাল, বেসন, সাবানের গুঁড়া, সস, লবণ, চিনি, ওটস। মেয়ে আবার ওটস খায় সকালে, ওর জন্য এই আর কি। আর আবদুল্লাহকে নিয়ে যদি সুপার শপে যাওয়া হয় তাহলে তো সে এইটা কিনবে ওইটা কিনবে, তার তো অনেক কিছুই লাগবে কেনা। মাম্মা এটা নি, মাম্মা ওটা নি, এইটাই বলবে শুধু। এই সুপার শপে স্বপ্নতে অনেক কিছু পাওয়া যায়, যেমন প্লাস্টিকের বক্স, তারপরে স্টিলের ঝুড়ি, পাতিল, সব কিছু আছে ওখানে। বিছানার চাদর থেকে তোয়ালে, হ্যান্ড টাওয়েল, সব কিছু পাওয়া যায়। এই যে আমি একটা চাল ধোয়ার জন্য আর কি একটা বল এনেছি। এগুলো আমার আরও আছে 2-3টা। তারপরে এইটা দেখে ভালো লাগলো তাই নিয়ে এসেছি। আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি এবং আঙুর এনেছি অনেকগুলো, প্রায় 3 কেজির মতো। দেখলাম যে ভ্যানে আঙুর বেচতেছে, আঙুরগুলো পাকা ভালো, তাই নিয়ে আসলাম বেশি করে, কারণ বাসায় তো সবসময় ফ্রুটস লাগি। আর আবদুল্লাহ একটু আঙুর এখন পছন্দ করে, আগে আপেল ভালো খেত, এখন আবার আপেল তেমন একটা খায় না, এখন একটু আঙুর খায়, এই আর কি। এই জন্য আজ আমি বাসার কিছু টুকটাক কাজ করতেছি। বাড়ি থেকে আসার পর বাড়ি যাওয়ার সময় সব কিছু ক্লিন করে রেখে গেছি, তারপরও দেখি সব কিছুতে ময়লা পড়ে আছে, তাই এগুলো একটু সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ডিপ ফ্রিজের উপরে, তারপর ওয়াশিং মেশিনের উপরে সব কেমন যেন সাদা সাদা ময়লা পড়ে আছে, এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি পরিষ্কার করতেছি, এগুলো মাটির কিন্তু ফ্রুটস। এগুলো আমি বরিশাল মেলায় গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে আসছি। দেখে আমার অনেক ভালো লাগলো, তাই নিয়ে এলাম। ফ্রুটস রাখার ঝুড়িতে ফ্রুটস রাখতে পারতেছি না, মাটির ফ্রুটস রাখতেছি, কারণ দেখা যায় এগুলো সবসময় তো ফ্রুটস রাখলে নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে। কিনছি ঠিকই, কিন্তু রাখা হয় না, সব কিছুতে ময়লা পড়ে আছে। বাড়িতে গিয়ে 7-8 দিন থাকছি, তাতেই এই অবস্থা বাসার সব কিছুর, ফার্নিচারে ধুলা। আর যারা বছরের পর বছর ফ্ল্যাট বাসা, ঘর বাড়ি আটকাইয়া রাইখা যায়, তাদের বাসার যে কি অবস্থা হয় আল্লাহই ভালো জানে। আর এইবার বাড়িতে গিয়ে এত মনটা খারাপ হলো যে যাদের জন্য এত কিছু করলাম, যাদেরকে এত ভালোবাসি, এত সবার জন্য সব কিছু উজাড় করে করার চেষ্টা করি, তারাই এত নির্মমভাবে আঘাত দিল, যা মন থেকে সরাতেই পারছি না। যখনই মনে পড়ে তখনই অনেক অনেক বেশি মন খারাপ হয়। তাই একটাই জীবনে প্রতিজ্ঞা করছি, জীবনে আর কারো জন্য
বেশি কিছু করতে যাব না। জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে এই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায়। তবুও তারা হাসে, ভেঙে পড়ে, স্বপ্ন দেখে বিশ্বাস করে, কারণ তাদের হৃদয়ে কালো নেই। নির্মলতার আলো নিভে যায় না কখনো। তাই চেষ্টা করব সবার সাথে স্বাভাবিকভাবে চলার, কারো সাথে বেশি আপনও হতে যাব না আর পরও হতে যাব না। এইটাই এখন থেকে এই প্রতিজ্ঞাই মনের ভিতর লালন করব। যার জন্য যতটুকু না করলেই নয়, অতটুকুই করব, এর বেশি না। কারণ মানুষের কাছে বেশি ভালো হতে গেলেই খারাপ হতে হয়। তাই বেশি ভালোরও দরকার নেই, খারাপেরও দরকার নেই, স্বাভাবিক থাকবো। এইটাই চিন্তা ভাবনা করেছি এখন থেকে। বেশি আপন আর কারো হতে যাব না। সে যেই হোক, সে আমার আপনজন হোক আর আমার শ্বশুরবাড়ির হোক, বাপের বাড়ির হোক, যেই হোক, সবার সাথেই স্বাভাবিকভাবে মিশবো। কারণ নিজের বলতে নিজের আপনজনরাই, ছেলে মেয়ে, স্বামী, সংসার, মা বাবা, এছাড়া অন্য কেউ আপন হয় না। এটা আমি এবার বুঝে গেছি ভালো করেই। তারা আর যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম নিজের কষ্টের কথাগুলো। জানি না আপনারা কে কীভাবে নেবেন। আমি চাইবো আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ডাইনিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ফ্যামিলির, আমার স্বামী, ছেলে মেয়ে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।